সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি 2022-এর যে বেঙ্গলি পার্টটা রয়েছে সেই পার্টটা সম্পর্কে তোমাদের আলোচনা করব তোমাদের সাথে। এবং বেঙ্গলি 2022-এর মধ্যে যে বেঙ্গলিতে 30টা কোয়েশ্চেন এসেছিল সেই কোয়েশ্চেনগুলোর আনসারগুলো কী কী রয়েছে সেগুলো উত্তরগুলো মিলিয়ে নেবে এবং যে লাস্টের আনসারগুলো ডি কেন হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমাদের যে ল্যাঙ্গুয়েজ 2022-এর যে বাংলা পার্টের কোয়েশনগুলো আছে সেগুলো শুরু করা যাক। তো এখানে প্রথম কোয়েশনটা একটা ছন্দের আকারে রয়েছে, যেমন সচকিতে বীরবর দেখিলা সম্মুখে ভীমমদ শূল হস্তে ধূমকেতু সম খুল্লতাৎ বিভীষণে বিভীষণে রণে। তো এখানে প্রথম যে কোয়েশনটা আছে, প্রথম কোয়েশনটা এখানে করা হয়েছে যে খুল্লতাৎ বলতে কী বোঝায়। এখানে যে অ্যান্সারটা হবে এটা হবে খুল্লতাৎ বলতে এখানে কি বোঝায়। খুল্লতাৎ বলতে এখানে পিতৃব্যকে বোঝায়, মানে পিতার মতো বা পিতার সমান এরকম বোঝায় আর কি, পিতৃব্যকে বোঝায়। নেক্সট 62 নম্বর কোয়েশ্চেন রয়েছে, শুল শব্দটির বিশেষণ পদ কী হবে। তো ওখানে শুল শব্দটির বিশেষণ পদ হবে, এখানে আনসার হবে আনসার বি, মানে শুল শব্দটির বিশেষণ পদ কী হবে, শুলি। তো এটা হবে শুল শব্দটির বিশেষণ পদ শুলি। তারপর নেক্সট দেখা যাক, তারপর 63 সম্মুখে শব্দটি বিপরীত শব্দ পশ্চাতে। হ্যাঁ, এই পশ্চাতে শব্দটি এসেছে পশ্চাৎ শব্দ থেকে। এই পশ্চাৎ শব্দটির ব্যাকরণ অনুসারে, তো এটার আনসার হবে এই পশ্চাৎ শব্দটি ব্যাকরণ অনুসারে কি হবে, অব্যয়পদ এবং ক্রিয়া বিশেষণ। তাহলে আমাদের আনসার কোনটা হবে, আমাদের আনসার হবে সি নাম্বার, এ ও বি উভয়, মানে পশ্চাৎ শব্দটি ব্যাকরণ অনুসারে এটা হবে অব্যয়পদ এবং ক্রিয়া বিশেষণ পদ। ঠিক আছে। তারপর নেক্সট 62 উপভাষা হলো। নেক্সট কোয়েশ্চেন এসে উপভাষা হলো। উপভাষা কি, উপভাষা ভাষার ব্যবহারিক খুব প্রায়োগিক রূপ। উপভাষা কি, উপভাষা হলো এখানে আনসার হবে এ নাম্বার, ভাষার ব্যবহারিক ও প্রায়োগিক রূপ। নেক্সট রবীন্দ্রনাথ কাকে, এটি সাহিত্য থেকে এসেছে, রবীন্দ্রনাথ কাকে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী আখ্যায়িত সম্মানিত করেছিলেন। তো এখানে কোয়েশ্চেনটা রয়েছে যে রবীন্দ্রনাথ কাকে বাংলা গদ্যের আখ্যায়িত কবি বলে সম্মানিত করেছে। তো এখানে আমার যে আনসারটা হবে, আনসারটা হবে সি, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম আখ্যায়িত সম্মানিত করেছিলেন। নেক্সট কবি কৃত্তি বা সুজা, মানে কবি কৃত্তি বা সুজা কি। তো এখানে দিচ্ছে জৈনিক মুসলমান সম্রাটের পৃষ্ঠপোষকতায় সপ্তকাণ্ড রামায়ণ রচনা করেন, জৈনিক হিন্দু রাজার পৃষ্ঠপোষকতায় সপ্তকাণ্ড রামায়ণ রচনা করেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পৃষ্ঠপোষকতায় সপ্তকাণ্ড রামায়ণ রচনা করে, আর লাস্টেরটা হলো নান অফ দ্য অ্যাবভ, মানে উপরের কোনোটাই নেই। তো এখানে আমার আনসারটা হবে 66 নম্বর, আনসারটা হবে বি, মানে জৈনিক হিন্দু রাজার পৃষ্ঠপোষকতায় সপ্তকাণ্ড রামায়ণ রচনা করে। নেক্সট আশাপূর্ণা দেবী কোন গ্রন্থের জন্য 1966 সালে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। তো এখানে অপশন রয়েছে অনাচার, বকুলকথা, সুবর্ণলতা, উপরের কোনোটাই নেই। তো এখানে যে আনসারটা হবে, আনসারটা হবে অপশন ডি, উপরের কোনোটাই নেই। কারণ আশাপূর্ণা দেবী 1966 খ্রিস্টাব্দে প্রথম প্রতিশ্রুতির জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। কোন গ্রন্থের জন্য, এটা মনে রাখবে যে প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি নোবেল পুরস্কার আর রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন, এটা মনে রাখবে। তো নেক্সট আছে জীবনানন্দ দাশ রচিত একটি কাব্যগ্রন্থ হলো। তো জীবনানন্দ দাশের রচিত একটা কাব্যগ্রন্থ হলো, এখানে কোনটা হবে, এখানে হবে আনসার অপশন এ, ধূসর পাণ্ডুলিপি। তো জীবনানন্দ দাশের রচিত একটি কাব্যগ্রন্থের নাম কি, ধূসর পাণ্ডুলিপি। নেক্সট হাসুলি বাঁকের উপকথা গ্রন্থটির লেখক কে। তো এখানে হাসুলি বাঁকের উপকথা গ্রন্থটির লেখক ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কে, হাসুলি বাঁকের উপকথা গ্রন্থটির লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নেক্সট সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় অন্য কোন নামে সাহিত্য রচনা করেন। তো এখানে অপশন আছে পরশুরাম, চঞ্চল কুমার, শ্রী মধুসূদন, উপরে কোনোটাই নেই। তো আমার এখানে যে আনসারটা হবে, আনসারটা হবে অপশন ডি, উপরের কোনোটাই নেই। কারণ তিনি যে নামে, মানে যে নামে অন্য সাহিত্য রচনা করেছেন সেই নামটা হলো বনফুল ছদ্মনামে। নামটা কী ছিল, বনফুল ছদ্মনাম। তো পরীক্ষার মধ্যে যদি এবার আসে যে বনফুল ছদ্মনাম যদি অপশনের মধ্যে থাকে তাহলে সেটা কি কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট অবাক জলপান কার রচনা, এটা হবে, এটার আনসার হবে বি, সুকুমার রায়। অবাক জলপান কার লেখা, সুকুমার রায়ের লেখা। নেক্সট প্রবোধ কুমার কোন সাহিত্যিকের পিতৃদত্ত নাম। তো প্রবোধ কুমার, এখানে আনসার হবে অপশন সি,
মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃদত্ত নাম। প্রবোধ কুমার কোন সাহিত্যিকের পিতৃদত্ত নাম? মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট, বাংলা অবর্ণ একটি, মানে বাংলা অবর্ণটা একটা কি? তুমি উচ্চারণ করে দেখো। অ, মানে এটা কি কণ্ঠের মধ্যে আসছে। তো এই যে বাংলা অবর্ণ একটা কি হবে? এটা হবে একটা কণ্ঠধ্বনি, ঠিক আছে। তারপর নেক্সট, বাংলা ব্যঞ্জনবর্ণের মধ্যে থেকে মোট কয়টি এবং কোন ধ্বনিকে 5টি বর্গ বা শ্রেণীতে ভাগ করা হয়েছে? বড় কোশ্চেন হচ্ছে, বাংলা ব্যঞ্জনবর্ণের মধ্যে মোট কয়টি এবং কোন ধ্বনিকে 5টি বর্গ বা শ্রেণীতে ভাগ করা হয়েছে? এখানে আনসার হবে অপশন বি, মানে অপশন বি। 25টা স্পর্শধ্বনিকে কয়টা কোন ধ্বনিকে 5টি বর্গ বা শ্রেণীতে ভাগ করা হয়েছে? 25টা স্পর্শধ্বনিকে। নেক্সট, শব্দের ব্যুৎপত্তিগত শ্রেণী বিভাগ অনুযায়ী প্রত্যয় নিষ্পন্ন উৎস ও গঠনগত দিক থেকে শব্দসমূহকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? তো শব্দের ব্যুৎপত্তিগত শ্রেণী অনুযায়ী শব্দসমূহকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? এখানে আনসার হবে সি, 2টি শ্রেণীতে ভাগ করা যায়। নেক্সট, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধকে কি বলে? তো তোমরা অনেকেই পারবে। তো বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। তো অপশন দিচ্ছে অনুসর্গ, বচন, বাচ্য, পরে কোনোটা নেই। তো এখানে আমার হবে অপশন ডি, কারণ বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? কারক বলে। যদি কারক অপশন থাকতো তো কারক হয়ে যেত। নেক্সট, যে সমাসে কারক বিভক্তি চিহ্ন লোপ পায় এবং পরপদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় তাকে কি বলে? তো এখানে হবে অ্যান্সারটা হবে তৎপুরুষ সমাস। যে সমাসে কারক বিভক্তি চিহ্ন লোপ পায় এবং পরপদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় তাকে বলে তৎপুরুষ সমাস। নেক্সট, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক বিচারে কারক কত প্রকার? তো এটা তো তোমরা সবাই জানো। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক বিচারে কারক কত প্রকার? কারক হবে অপশন বি, 6 প্রকার, ঠিক আছে। তারপর বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলো কত ভাগে ভাগ করা যায়? তো এখানে অপশন আছে 5 ভাগে, 4 ভাগে, 7 ভাগে। তো এখানে আমার অপশন হবে অপশন ডি, কারণ বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। তাই এখানে 3 ভাগ অপশন নিই, তাই উপরের কোনটাই নয় হবে। বাক্যের বাচনভঙ্গি অনুসারে কর্তা, কর্ম ও ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন হয়ে থাকে কি বল? এটা হবে কি? এটা হবে অপশন ডি, কারণ এখানে প্রত্যয় হবে না, উপসর্গ হবে না, বিভক্তি হবে না। তো বাক্যের বাচনভঙ্গি অনুসারে কর্তা, কর্ম ও ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হয় বাচ্য। তো যদি এবার এক্সামের মধ্যে 26-এর এক্সামের মধ্যে বাচ্য থাকে অপশনের মধ্যে, তাহলে আমরা বাচ্য দিয়ে দেব, ঠিক আছে। তারপর নেক্সট, নিচের শব্দগুলোর মধ্যে কোন বানানটি শুদ্ধ নয়? 3টি বানান দেওয়া হয়েছে, কোনটি শুদ্ধ নয় বলেছে। তো এখানে দেখতে হবে, তো এখানে আনসারটা হবে আমার অপশন সি, শ্রূয়মান। এই বানানটা কি এখানে শুদ্ধ নয়। নেক্সট, নিচের কোন বানানটি শুদ্ধ বানানে লেখা হয়েছে লেখো। তো এখানে শূন্য বানানটা কোনটা শুদ্ধতে লেখা হয়েছে? তো শূন্য বানানটা হবে অপশন সি, এই বানানটা শুদ্ধতে লেখা হয়েছে, ঠিক আছে। তারপর সুরজুমি এর সন্ধি বিচ্ছেদ করো। তো সুরজুমি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? সরজু প্লাস উমি, তাহলে সুরজুমি। তাহলে এখানে আমার অপশন কি হবে? এখানে আমার অপশন হবে অপশন বি, সরজু প্লাস উর্মি, সুরজুমি। আর যে তারপর নেক্সট, এই কোয়েশনটার মধ্যে একটু কথা আছে যে 84 নম্বর যে কোয়েশনটা দিয়েছে এটার টিআরবিতে আনসার দিয়েছে অপশন ডি, কিন্তু আমরা যদি নিয়মে দেখতে যাই, যদি আমরা নিয়মের মাফিক করি, এটার আনসার হয়েছে কি? অপশন বি, কিন্তু টিআরবিতে আনসার দিয়েছে কি? টিআরবিতে আনসার দিয়েছে অপশন ডি। তো এটা নিয়ে কনফিউজ রয়েছে, এটা তোমরা দেখে নেবে। আর এটা সম্ভবত বি হবে আনসার, এবার যদি আসে সম্ভবত এটার আনসার অপশন বি হবে, ঠিক আছে। তারপর নেক্সট, সন্ধির নিয়ম অনুযায়ী অকার কিংবা আকারের পর ইকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে কি হয়? উভয় মিলে এখানে আনসার হবে কি হয়? ইকার, দীর্ঘিকার, আকার, উপরে কোনটা নেই? আনসার হবে অপশন ডি, কারণ অকার এবং ইকার এবং দীর্ঘিকার মিলে হয় একার। কি হয়? একার। কি হয়? একার, ঠিক আছে। তারপর জৈত্রী শব্দটি স্ত্রীবাচক স্ত্রীলিঙ্গ শব্দ এবং পুরুষবাচক পুল্লিঙ্গ শব্দটি হবে। জৈত্রী শব্দটি পুরুষবাচক পুল্লিঙ্গ শব্দটি কি হবে? তো এখানে আমার আনসার হবে জৈত্র। জৈত্রী শব্দটির স্ত্রীবাচক শব্দ এবং এর পুরুষবাচক শব্দ হবে জৈত্র। বকরি শব্দটির সমার্থক শব্দ কি? এই যে কোয়েশনটা এসেছে এটা রং, কারণ
টিআরবিটি যে আনসার বের করেছে সেটার মধ্যে এই কোয়েশনটা রং বলেছে এবং এটার নাম্বার সবাইকে দিয়ে দিচ্ছে। তো সুতরাং এই কোয়েশনটা বাদ। তারপর অবাচি শব্দের বিপরীত শব্দ কী? তো অবাচি শব্দের বিপরীত শব্দ এখানে হবে অপশান সি। কী হবে? অবাচি শব্দের বিপরীত শব্দ উদীচী। ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে সামগ্রিক মূল্যায়ন বলতে বোঝে। এই প্রশ্নটার আনসারও এই প্রশ্নটাও ভুল আছে, কারণ টিআরবিটি সেখানে কী বলেছে, টিআরবিটি যে আনসারটা বের করেছে সেটার মধ্যে বলেছে যে কোয়েশনের নাম্বারটাও ওরা দিয়ে দেবে, সুতরাং এই কোয়েশনটা ভুল আছে। তো লাস্ট কোয়েশ্চেনটা দেখি, আদর্শ প্রশ্নপত্র সর্বদা কেমন হওয়া উচিত? শিক্ষার্থীদের বিশেষ দক্ষতার মূল্যায়ন করবে, শিক্ষার্থীদের ভাষাজ্ঞানের পরিমাপ করবে, শিক্ষার্থীদের কাছে বোধগম্য অনুসরণযোগ্য হবে, না উপরে কোনোটাই নেই। তো এখানে আমার আনসার কী হবে? অপশান সি, শিক্ষার্থীদের কাছে বোধগম্য ও অনুসরণ হবে। ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আমাদের যে 2022-এর টেট 2 এর এসএসটি পার্টে আর টেট 2 এর যে বাংলা পার্টটা রয়েছিল সেই বাংলা পার্টটা পুরোটাই ভিডিওটার মধ্যে কভার করলাম। আর যদি তোমাদের পিডিএফটার 2022-এর পিডিএফ তোমরা অনলাইনে খুঁজে না পাও, ইয়ারের কোয়েশন আমাকে কমেন্টে বলতে পারো, আমি এটা তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে। তো এই কোয়েশনগুলো তোমরা ভালো করে রিভাইজ করবে, কারণ টেট 2026-এ প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো অ্যানালাইজ করে ভালো মার্ক উঠে যায়। তো টেটের মধ্যে এক্সামে, কম্পিটিটিভ এক্সামে 1-2 মার্কও কতটা ইম্পর্টেন্ট তোমরা জানো। তো প্রিভিয়াস ইয়ারের সেই কোয়েশনগুলো অ্যানালাইজ করা খুব দরকার। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। দেখা হবে পরবর্তী একটা নিউ ভিডিওতে, এবং পরের ভিডিওটাতে আমি যে 22-এর আরও পার্ট আছে, এসএসটির পার্ট আছে, ইংলিশ পার্ট আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো বাই।